পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের ফাইনাল তালিকা প্রকাশ করার পর বিচারাধীন বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ৬০ লক্ষ ভোটারদের নিয়ে মুখ খুললেন নির্বাচন কমিশন। কেন এত লক্ষ লক্ষ নাম রয়েছে এই তালিকায়, এবার সেই বিষয়টি স্পষ্ট করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন অধিকারী। তো বন্ধুরা, কি জানিয়েছেন তিনি, কি কারণে এই ৬০ লক্ষ ভোটারদের নাম রয়েছে বিচারাধীন তালিকায়, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। বাংলায় এসআইআর প্রক্রিয়া শেষ হলেও বিতর্ক যেন শেষ হচ্ছে না। একের পর এক প্রশ্ন উঠছে বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের তালিকা নিয়ে। কেন এত লক্ষ লক্ষ নাম সেই তালিকায় রয়েছে, তাদের ভবিষ্যৎ কি, এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। এই পরিস্থিতিতেই মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক। কেন এই ৬০ লক্ষ নাম রয়েছে বিচারাধীন তালিকায়, সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক। শোনা যাচ্ছে প্রায় ৬০ লক্ষ নাম রয়েছে বিচারাধীনের তালিকায়। এই বিপুল সংখ্যক নামকে ঘিরেই তৈরি হয়েছে সংশয়। অনেকেরই মনে প্রশ্ন, এত নাম কেন এখনো নিষ্পত্তি বা ভেরিফাই করা হয়নি। এসআইআর এর শুনানির সময় লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও কিন্তু সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়েছিল। এবার সেই বিতর্কের পরেই সামনে এসেছে অ্যাডজুডিকেশনের তালিকা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক। সেখানেই স্পষ্ট বলা রয়েছে, বিচারাধীনের সমস্ত মামলা ইআরওর সিদ্ধান্ত না নেওয়ার কারণেই কিন্তু হয়েছে। এমন কোনো দাবি কিন্তু তাদের দফতর থেকে করা হয়নি। সেই সমস্ত কিছু কিন্তু ইআরওদের সিদ্ধান্ত না নেওয়ার কারণেই কিন্তু এই তালিকা প্রকাশ করা হয়েছে। পোস্টে আরও জানানো হয়েছে, নির্দিষ্ট সংখ্যক কিছু মামলায় ইআরও এবং এইআরওদের কাছে অমীমাংসিত অবস্থায় ছিল, সেই কারণেই সেগুলি বিচারের জন্য পাঠানো হয়েছিল। বর্তমানে সেই তথ্যগুলি কিন্তু যাচাই করা হচ্ছে। একই সঙ্গে অফিসার্স অ্যাসোসিয়েশনের সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, নির্বাচন কমিশনের অধীনে থাকা আধিকারিকদের মুখপাত্র হিসেবে যেন কোনো সংগঠন কাজ না করে। শোনা কথার ভিত্তিতে মন্তব্য করা বা সাংবিধানিক সংস্থাকে অসম্মান করার চেষ্টা করলেও কিন্তু তার গুরুতর পরিণতি হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সরকারি কর্মচারীদের আচরণবিধির লক্ষণ রেখার মধ্যেই কিন্তু থেকে তাদেরকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, দায়িত্বশীল পদ থেকে মন্তব্য করার ক্ষেত্রে সংযম এবং তথ্যের ভিত্তি থাকা কিন্তু জরুরি। উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্টের এই নির্দেশে প্রায় ৬০ লক্ষ নাম পূর্ণ যাচাই করছে বিচারকরা। ভোটের দফা শুরুর আগেই সংশ্লিষ্ট জায়গায় তালিকা প্রকাশ করা হবে বলেও কিন্তু জানানো হয়েছে। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে তৈরি হওয়া প্রশ্নের মাঝেই কমিশনের এই স্পষ্ট বার্তা কিছুটা হলেও পরিস্থিতি পরিষ্কার করলো। তবে বিচারাধীন তালিকায় চূড়ান্ত ফলাফল সামনে না আসা পর্যন্ত সংশয় যে পুরোপুরি কাটছে না তা বলাই যায়। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে ইআরও এবং এআরওদের ভুলের কারণেই কিন্তু এই যে ৬০ লক্ষ ভোটার রয়েছে তাদের নাম কিন্তু যাচাই করা হয়নি, সেই কারণেই কিন্তু তাদের নাম এই তালিকায় রয়েছে। এখনো পর্যন্ত সেই তালিকাগুলিকে ভেরিফাই করছেন বিচারকরা এবং পরবর্তীতে সেই অনুযায়ী কিন্তু নতুন একটি তালিকা বা লিস্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।